তাহলে দেখো এখন আমরা 4.1 অনুশীলনীর যে সমস্যাগুলো বাকি ছিল সেগুলো একটু দেখে ফেলি ঝটপট। 17 থেকে আমি কিন্তু কিছু অঙ্ক করাইনি, একটু জিনিস আলোচনা করে দিয়েছিলাম। 17 থেকে আমরা একটু দেখবো এখন। তো কি এসেছো? জি স্যার, আসছে। দেখো 17 নম্বর থেকে আমরা অঙ্ক দেখব। তো এখন সজীব মনে হয় এই অংশটুকু পাওনি গত ক্লাসে। দুটি যদি বৃত্তের সমীকরণ দেওয়া থাকে, হ্যাঁ, যদি দুটি বৃত্তের সমীকরণ দেওয়া থাকে তাহলে ওই বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ কেমন হবে? সাধারণ জ্যায় বলতে আমরা এরকম বুঝবো, মনে করো একটা বৃত্ত এরকম আর একটা বৃত্ত হচ্ছে এই যে এরকম। দুটি বৃত্তের সাধারণ জ্যা হলো এমন একটি জ্যা যেটা দুইটার মধ্যে আছে। দেখো এই যে এই সরল রেখাটি হলো দুটি বৃত্তের সাধারণ জ্যা, বুঝেছো? তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ বের করব কিভাবে? মনে করো এটা হলো প্রথম বৃত্ত, এটা মনে করো দ্বিতীয় বৃত্ত। যে কোনো একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ বিয়োগ করলে ওই বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ পাওয়া যায়, বুঝেছো? আরেকবার বুঝান তো হ্যাঁ, স্যার। আবার বলি, ধরো এই যে একটা প্রথম বৃত্ত দেওয়া আছে, এই যে এই বৃত্তটা মনে করো এটার সমীকরণ হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1 ওয়াই প্লাস c1। এটা মনে করো প্রথম বৃত্তের সমীকরণ, ঠিক আছে? আবার দ্বিতীয় বৃত্তের সমীকরণ মনে করো এরকম, প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইকুয়াল টু 0, ঠিক আছে? দুইটা বৃত্তের সমীকরণ তোমাকে দেওয়া আছে। এবার তুমি এই দুটো বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করবা। তাহলে কিভাবে নির্ণয় করবা? প্রথম বৃত্ত থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে পারো, অথবা দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বিয়োগ করতে পারো। বিয়োগ করলেই সাধারণ জ্যায়ের সমীকরণ তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আর এক্স এর সাথে যদি আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে যদি আলাদা গুণিতক থাকে দুই সমীকরণে, দুই সমীকরণ যদি থাকে তাহলে তোমার মনে করো যে কোনো একটা সমীকরণকে ধরো এখানে তোমার ইয়ে করে থাকবে। মনে করো আমি বুঝিয়ে বলি, যদি দুটি বৃত্তের সাধারণ জ্যা বের করতে হয় দুটি বৃত্ত ছেদ করতে হবে, প্রথম কথা, ছেদ না করলে হবে না। আর যখন দুটি বৃত্ত ছেদ করবে, দুটি বৃত্তের সহগ মনে করো এখানে দিল 2x স্কয়ার 2y স্কয়ার, এটা তো তুমি জানো যে একই বৃত্তের সমীকরণে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার এর সহগ ভিন্ন হয় না, তাই না? এটা তো হ্যাঁ জানো। স্যার। তাহলে এখানে 2 থাকলে এখানেও 2 থাকবে। আর যদি দুটি বৃত্ত ছেদ করে এবং দুটি বৃত্তের সাধারণ যে থাকে, তাহলে অবশ্যই দুটি সমীকরণে এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের সহগ মিলবেই, নইলে সাধারণ যে বের করা যাবে না। বুঝতে পারছি? তুমি যদি এটা কাটাকাটি না করতে পারো, এই যে দেখো এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কাটাকাটি যদি না করতে পারো, তাহলে কি সরল রেখার সমীকরণ পাবে? আর যেহেতু একটি সরল রেখার সমীকরণ বের করতে হলে অবশ্যই এই যে এইগুলো বাদ যাবে, তাই না? এই যে অংশগুলো বাদ যাবে, তখন শুধু এক্স আর ওয়াই দিয়ে একটা সমীকরণ আমরা পাবো যেটা সরল রেখা নির্দেশ করবে। ক্লিয়ার? মনে রাখবে। তাহলে এটা মুছে দিচ্ছি। দেখো আমরা 17-র 1 নম্বর আর করছি না। তাহলে 17-র 1-এ দুটি বৃত্ত দেওয়া আছে, বলা হচ্ছে এদের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। তুমি প্রথম বৃত্তটাকে এস লিখবা, S1 মনে করো। এই যে 17-র 1 আমি একটু জাস্ট বলি, লিখবা ধরি S1 এরকম তিনটা দাগ দিয়ে প্রথম বৃত্তের সমীকরণটা লিখবা। আবার লিখবা S2 এরকম ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে দ্বিতীয় বৃত্তের সমীকরণটা লিখবা। পরবর্তীতে লিখবা সুতরাং বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা এর সমীকরণ S1 মাইনাস S2, ঠিক আছে, ইকুয়াল টু 0। বুঝেছো? বিয়োগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। 17-র 1 করে নিবা, খুব সিম্পল। 17-র 2 থেকে আমরা দেখি, চলো। ওকে, তাহলে 17-র 2 দেখো কি বলা হচ্ছে।
এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, বোঝা লাগবে। এক্স স্কয়ার, হ্যাঁ, দুটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বৃত্তদ্বয়ের সাধারণ জ্যাকে ব্যাস, যে বৃত্তের ব্যাস সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বুঝিয়ে বলি, দেখো দুটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। আমরা দুটি বৃত্ত প্রথমে চলো এঁকে নিই একটু বোঝার সুবিধার্থে। মনে করো একটি বৃত্ত হচ্ছে এরকমের, ধরো এটার কেন্দ্র হচ্ছে এখানে। আর একটা বৃত্ত মনে করো এরকম, ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে। তাহলে দুটি বৃত্তের সাধারণ যে কোনটা হবে? দেখো দুটি বৃত্তের সাধারণ যে হবে এই যে এইটা, একটু বোঝো, বুঝেছো? লাল রং দিয়ে দেখালাম। এখন তোমাকে বলা হচ্ছে এই দুটি বৃত্তের সাধারণ যে, যেই বৃত্তের ব্যাস হবে সেই বৃত্তটা নির্ণয় করো। প্রশ্নটা বুঝেছো? হ্যাঁ স্যার। তার মানে আমরা একটু অন্য রং দিয়ে দেখাই, মনে করো আমি কালো রং দিয়ে আঁকি। দেখো আমরা এখন এমন একটা বৃত্ত অঙ্কন, বৃত্তের সমীকরণ বের করব যেটা হবে এই যে এরকমের, যে যার ব্যাস হবে এই সাধারণ যেটা, যার ব্যাস হবে এই যে এরকম। দেখো প্রশ্নটা দুইজনের কাছে ক্লিয়ার কিনা? জি স্যার, জি ক্লিয়ার। স্যার, ক্লিয়ার। তাহলে প্রথমে আমরা সাধারণ যে এর সমীকরণ নির্ণয় করব। আচ্ছা তাহলে চলো লিখি, যে ধরি স্যার এটা কত নাম্বার অঙ্ক? 17 এর 2। 17। হুম, আচ্ছা স্যার। S1, তাহলে প্রথম বৃত্তটা কি? x স্কয়ার y স্কয়ার 6x 2y 6, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। এটাকে 1 নং দিলাম। এরপরে আবার লিখো S2, দ্বিতীয় বৃত্তের সমীকরণ দেওয়া আছে, দেখো x স্কয়ার y স্কয়ার 8x y 10, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x প্লাস y প্লাস 10 ইকুয়াল টু 0। এটা হলো দেখো 2 নম্বর বৃত্ত। তাহলে আমরা প্রথমে বের করব 1 নং ও 2 নং বৃত্তের সাধারণ যে এর সমীকরণ, ঠিক আছে? সুতরাং লিখো বৃত্তদ্বয়ের সাধারণ যে এর সমীকরণ। আবু বকর, আসসালামু আলাইকুম স্যার, সালাম। কারেন্ট হ্যাঁ, চলে গেছিল তো। বিদ্যুৎ ছিল না। আচ্ছা জি স্যার, জয়েন তাহলে, করছি তখনই কারেন্ট চলে গেছে। আচ্ছা তুমি একটু কাজ করো, এই তৌহিদের কাছে ইয়াটা আছে না প্রশ্নগুলো? না স্যার স্যার, প্রশ্ন আমি খালি করছি, অ্যান্সার লিখছি। স্ক্রিনশট করছি না স্যার। না, কে জানি একটা স্ক্রিনশট নিয়েছো? সজীব আমি নিয়েছে মনে হয় স্যার। আচ্ছা সজীব, ওইটা একটু গ্রুপে দিয়ে দিও। তোমরা বাকিটা প্র্যাকটিস করবে একটু, কারণ অনুশীলনীগুলো একটু আচ্ছা রিভিশন স্যার। দেওয়ার দরকার আছে। আচ্ছা দেখো কিছু অঙ্ক বাকি ছিল 4.1 এর, সেগুলো আমরা একটু দেখছি। এখানে মূল কথা হলো প্রশ্নটা দেখো 17-2 প্রশ্নটা পড়ো একটু আবু বকর। দুটি বৃত্ত দেওয়া আছে, দুটি বৃত্তের একটি সাধারণ যে থাকবে, এটা বলে দিয়েছে ওরা। তাহলে আমরা দেখো একটু চিত্রের মধ্যে তাকাও আবু বকর। সবুজ রঙের একটা বৃত্ত, মনে করো নীল রঙের একটা বৃত্ত, এই দুটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে 1 নং এবং 2 নং এ। তাহলে এই দুটি বৃত্তের সাধারণ যে, এমন একটি যে এর কথা আমরা ভাববো যেই যেটি সবুজ রঙের এবং নীল রঙের দুটি বৃত্তেরই সাধারণ যে। তাহলে সেই যেটি মনে করো লাল রঙের সরল রেখা, ঠিক আছে? তাহলে আমরা এখন এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করব যেই বৃত্তটির ব্যাস হবে এই সাধারণ যে। ক্লিয়ার? তাহলে প্রথমত আমরা সাধারণ যে এর সমীকরণ নির্ণয় করছি। জি স্যার।
সাধারণ যে সমীকরণ নির্ণয় করার ইয়ে হলো কি, যে কোনো একটা সমীকরণ থেকে একটা বিয়োগ করবা। খুব সিম্পলি আমরা একটা থেকে একটা বিয়োগ করে দিই। চলো দেখো, s1 মাইনাস s2 ইকুয়াল টু 0। এবার তুমি s1 থেকে s2 বিয়োগ করো। তুমি একটা একটা করে বিয়োগ করতে পারো অথবা সরাসরি বিয়োগ করতে পারো। তবে তুমি বিয়োগটা দেখাই দিও, আমি সরাসরি করি। দেখো বিয়োগ করলে x স্কয়ার কাটা y স্কয়ার কাটা 6x মাইনাস 8x থাকবে এখানে মাইনাস 2x। বোঝো, 2y মাইনাস y থাকবে এখানে একটা প্লাসের y, 6 মাইনাস 10 থাকবে এখানে মাইনাস 4, তাই না? ইকুয়াল টু 0। বুঝেছ? তোমরা বিস্তারিত করে নিও। এখানে আমরা মাইনাস দ্বারা যদি গুণ করে দেই উভয় পক্ষে, 2x মাইনাস y প্লাস 4 ইকুয়াল টু 0। এটা হলো কি 1 নং এবং 2 নং বৃত্তের সাধারণ যে এর সমীকরণ। এখন একটা বিষয় একটু বোঝো, আমরা যে বৃত্তটি নির্ণয় করব, এই যে কালো রঙের বৃত্তটি, এই বৃত্তটি কি এই দুটি বৃত্তের ছেদবিন্দু দিয়ে গমন করবে না? বলো তো। হ্যাঁ স্যার, করার কথা। আচ্ছা, অবশ্যই করবে, কারণ যেহেতু এটা সাধারণ যে, আর সাধারণ যে হবে নির্ণয় বৃত্তের ব্যাস, তাহলে নির্ণয় বৃত্তটা প্রদত্ত বৃত্তদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যাবেই। এবার বোঝো, ভালো করে শোনো, আমরা কি এই কথাটা বলতে পারি তাহলে? বুঝলাম না স্যার, আরেকবার দেখো, একটু বলবেন? হ্যাঁ আবার কথাটা বলতেছি, ভুল আসছিল। সমস্যা নাই, আবার শোনো। আমরা যে বৃত্তটা নির্ণয় করব, সেই বৃত্তটা অবশ্যই প্রদত্ত বৃত্তদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, যাবেই। কারণ তোমাকে কি বলছে, নির্ণয় বৃত্তের ব্যাসটা কেমন হবে? এই বৃত্ত দুইটা সাধারণ যে, আর সাধারণ যে মানে কি, বৃত্ত দুইটার ছেদবিন্দুগামী সরলরেখা না? তাহলে ছেদবিন্দু দিয়ে জি যাবে স্যার। তো। আর এই সরল রেখাটাকে তুমি ব্যাস চিন্তা করবা, তাহলে নির্ণয় যে কালো রঙের বৃত্ত, এটা অবশ্যই ছেদবিন্দু দিয়ে যাবে। আচ্ছা, এখন আমি কথাটাকে কিভাবে বলতে পারি? লক্ষ্য করো যে দুইটা বৃত্ত এখানে, মনে করো সবুজ রঙের বৃত্তটা 1 নং বৃত্ত, আর নীল রঙের বৃত্তটা মনে করো 2 নং বৃত্ত। আমরা ধরে নিচ্ছি জাস্ট, আর কিছুই না। আমরা কি কথাটা বলতে পারি যে এই যে সাধারণ যে 2 নং রেখা, 2 নং রেখা এবং 1 নং রেখার ছেদবিন্দু দিয়ে আমাদের নির্ণয় বৃত্ত গমন করবে? দেখো এটা বলতে পারি কিনা। 1 নং জি বৃত্ত স্যার। এবং 2 নং রেখার ছেদবিন্দু দিয়ে নির্ণয় বৃত্ত গমন করবে। আবার তুমি ঘুরেও বলতে পারো যে 2 নং বৃত্ত এবং 2 নং রেখার ছেদবিন্দু দিয়ে বৃত্তটা গমন করবে। দুইটাই সঠিক, কারণ আমি তো আগেই বলছি বৃত্ত দুইটার ছেদবিন্দু দিয়ে যাবে, তাই না? আর ওই ছেদবিন্দুতে আর সরল দুইটা রেখাটাও যাবে। বৃত্তের সমীকরণ থেকে স্যার ছেদবিন্দু নির্ণয় না, করা দরকার যায়? নাই, আমরা ওইভাবে যেতে চাই না, আরো সহজে করব আমরা, ওইটা হবে, ওইটা দিয়ে করতেই পারি, আমরা ওইভাবে যেতে চাই না। তাহলে আমরা চলো লিখি, আমরা এটা লিখি যে নির্ণয় বৃত্তটি 1 নং বৃত্ত ও 2 নং রেখার ছেদবিন্দুগামী, এটা তো সত্য। অথবা নির্ণয় বৃত্তটি 2 নং বৃত্ত ও 2 নং রেখার ছেদবিন্দুগামী, এটাও সত্য। তুমি যে কোনো একটা নিয়ে কাজ করো। তাহলে লিখো এখানে, দেখো লিখো, মনে করি হ্যাঁ মনে করি স্যার দুই, রেখাকে 3 নাম্বার ধরবো না? হ্যাঁ 3 আমি মনে ভুল বলছি, হ্যাঁ ঠিক আছে, এটা 3 লিখবা। আমি যা বলছি 3 হিসাবেই বলছি মনে করো। দেখো, তাহলে এটা হলো 3 নম্বর রেখা। তাহলে আমরা এখন লিখব, মনে করি 1 নং বৃত্ত, 1 নং বৃত্ত ও 3 নং রেখার, 3 নং রেখার ছেদবিন্দুগামী, ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, তাই না? আমাদের বৃত্তটা এমন হবে। লাবিব পরীক্ষা দাওনি কেন আজকে? লাবিব লাবিব আজকে নাই স্যার, জয়েন করে নাই। ও আচ্ছা, মানে লাবিবের কণ্ঠ যেমন শুনলাম মনে হচ্ছে আর কি। যাক, 2y প্লাস 6, দেখো প্রথমে বৃত্তটা লিখতে হয় আমরা জানি, তারপরে কে দিয়ে সরলরেখাটা লিখতে হয়, তাই না? জি স্যার। এইটাই, এখন তুমি কে এর মানটা বের করতে পারলে তোমার অ্যান্সার হয়ে যাবে। বুঝেছো? তাহলে তুমি এটাকে দিয়ে রাখতে পারো, একবারে তুমি সরল করে ফেলো, পরে আমরা সমীকরণ দিই। কিভাবে সরল করব, এটাকে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে নিব। x স্কয়ার
প্লাস ওয়াই স্কোয়ার। একটু চিন্তা করো, আমি যদি এক্স এর কথাগুলো চিন্তা করি, এক্স এর, তাহলে এক্সটা যদি কমন রাখি কি কি থাকবে? 6 প্লাস 2k, তাই না? ওকে, লিখতে পারি আমরা। আবার ধরো আমরা যদি ওয়াইটাকে কমন রাখি তাহলে লিখতে পারি 2 মাইনাস কে। দেখো 2 মাইনাস কে ইন্টু ওয়াই লিখতে পারি না? আবার ফাইনালি দেখো আমরা লিখতে পারি 6 প্লাস 4k। 6 প্লাস 4k ইকুয়াল টু 0, ঠিক আছে? আমরা এটাকে 4 নং দিলাম। তাহলে এই যে 4 নং বৃত্ত, এটাই আমাদের নির্ণয় বৃত্ত। ওকে, তাহলে এখন 4 নং বৃত্তের কেন্দ্র কত বলো? স্যার -6 + 4k আর -2 - k। আচ্ছা হ্যাঁ, 2gx কিন্তু মনে রাখবা। হ্যাঁ, তাহলে এখানে আসবে -3 - k। প্রথম মানটা আসবে -3 - k। আর এখানে আসবে দেখো, তোমার যদি তুমি 2 কমন নাও, 1 - k/2, k/2 - 1, দেখো এরকম আসবে k/2 - 1। বোঝো নাই? দেখো ঠিক আছে কিনা? 2gx ভালো করে বোঝো। তাহলে জি এর মানটা কত আসবে এখানে? তুমি যদি 2 কমন নাও, এই যে এখান থেকে যদি 2 কমন নাও, তাহলে এখানে আসে 3 + k x। তার মানে জি কত? জি হবে যে এই মানটা 2gx, তাহলে -g, তার মানে -3 - k কমপ্লিট। আবার দেখো তুমি যদি এখান থেকে 2 কমন রাখো, 2 কমন দিলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম 1 - k/2। তাহলে এই মানটা দেখো, এই যে এই মানটা হবে f 2fy, তাহলে -f কত? k/2 - 1। বুঝেছো? তাহলে কেন্দ্র পেয়ে গেলাম। এখন প্রশ্ন হলো, তোমরা জানো কেন্দ্র সবসময় যে ব্যাসের উপর অবস্থান করে, এটা ঠিক তো? তাহলে এটার ব্যাস কোনটা? 4 নং বৃত্তের ব্যাস কোনটা হবে? 3 নং রেখা না? ঠিক আছে, জি কথা কি স্যার। বুঝেছো? তাহলে এখন লিখবা যা 3 নং রেখার উপর অবস্থিত। শেষ। 3 নং রেখার উপর অবস্থিত। এগুলো মুছে দিই। লিখো 3 নং রেখার উপর অবস্থিত। এবার 3 নং এ বসিয়ে তুমি কে এর মানটা পেয়ে যাবে। দ্যাটস ইট। সুতরাং মানটা বের করে নিও নিজেরা এখন। 2 ইন্টু -3 - k, হ্যাঁ এই এক্স এর মান বসালাম এইটা, মাইনাস ওয়াই দিয়ে মাইনাস, তাহলে ওয়াই এর পরিবর্তে বসাবা k/2 - 1 + 4 = 0। এটা সমাধান করে কে এর মান বের করবা। কে এর মানটা তুমি 4 নং এ বসাই দিলে নির্ণয় বৃত্তের সমীকরণ চলে আসবে। ঠিক আছে? স্যার একটু উপরে উঠান, ছবি তুলবো। সম্পূর্ণটা লাগবে? তাহলে দেখে নাও, এই যে। জি স্যার, এখান থেকেই তুলি। হুম, দেখো প্রশ্নটা বুঝেছো কিনা পুরাটা। এবার স্যার নিচে নামান একটু। হুম, এটা কমপ্লিট করে নিও নিজেরা। হয়েছে স্যার। হ্যাঁ, এরপরে দেখো আমরা 18-তে চলে যাই একটু। 18-এর 1 প্রশ্নটা পড়ো। প্রমাণ করো যে বৃত্ত দুইটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। বহিস্থভাবে স্পর্শ করলে সূত্র কি জানি তো আমরা, কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান হবে। যদি আমরা দেখাতে পারি কেন্দ্র দুইটার দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান, তাহলে প্রমাণ হয়ে যাবে। বুঝেছো? প্রমাণ করতে পারবা না? স্যার এটা পারবো স্যার এটা। হ্যাঁ সহজ, কেন্দ্র বের করবে ব্যাসার্ধ বের করবা, দুই বৃত্তেরই। এরপর বলছে স্পর্শ বিন্দু, তুমি স্পর্শ বিন্দুটা বের করবা কিভাবে বলো? স্পর্শ বিন্দু চেয়েছে কিন্তু। অন্তর্বিভক্ত সূত্র। হ্যাঁ হ্যাঁ, অন্তর্বিভক্তির সূত্র, ঠিক আছে, ওইটা দিয়ে আমরা স্পর্শ বিন্দু বের করব। ঠিক আছে? স্যার স্পর্শক জানতে চাইছি স্যার। স্পর্শক, স্পর্শক বের করার জন্য আবার আলাদাই আছে তোমার, আমি একটু দেখাই দেই। দেখো তুমি যদি স্পর্শক জানতে চাও,
মনে করো ধরো দুইটা